বাংলাদেশে পরিবর্তন আনতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা স্বভাবের চোরদেরকে সরিয়ে কুরআনওয়ালা ব্যক্তিদেরকে যেদিন এই চেয়ারে বসাতে পারবেন সেদিন চুরি করে অন্যায়ভাবে দুর্নীতি করে সম্পদ কামায়। আর আমাদের দেশে চোর হলো দুই প্রকার, একটা অভাবের চোর, একটা স্বভাবের চোর। একবার তার ঘরে চাল নাই ডাল নাই, রাস্তার ধারটা যাইতে আছে, পাশে দেখলো আলু ক্ষেত, ফুলকপির ক্ষেত, এরভাবে তাকায় দেখলো কেউ নাই, লঙ্গির চিপা কিছু মারছে দূর। আরেকবারটা ঢাকায় বড় অফিস চাকরি করে, সরকারি কর্মকর্তা, লোকেরা তার কাছে ফাইল নিয়ে গেলে সে টেবিলের চিপাতে হাত দিয়ে বলে ভাই কিছু দেওয়া যান, টাকা ছাড়া কাজ হয় না, কলমের খোঁজা চুরি টাকাতে দুর্নীতি করে। চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তারপর জনগণ টাকা আত্মসাৎ করে খায়। বেটা কি অভাবের চোর নাকি স্বভাবের চোর? সুতরাং বাংলাদেশে পরিবর্তন আনতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা স্বভাবের চোরদেরকে সরিয়ে কুরআনওয়ালা ব্যক্তিদেরকে যেদিন এই চেয়ারে বসাতে পারবেন সেদিন বাংলাদেশে পরিবর্তন আসবে, নইলে পরিবর্তন সম্ভব না।